নির্বাচন পূর্ব সময়টাতে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আপনারাও গিয়েছেন, আলোচনা করেছেন, কথা বলেছেন। মানুষের মধ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, আবেগ, জজবা ছিল না? ছিল না? ছিল। এখনো মানুষের মধ্যে সেটা আছে, কিন্তু মানুষ এখনো বুঝতে পারছে না কি করছে। এই যে বাংলাদেশে একটা সমঝোতা নির্বাচন হয়ে গেল, দুইটা দল মিলে ঝুলে কিছু আসন ভাগাভাগি করে নিল, তারপরে হচ্ছে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করে নিল, এবং আগ থেকেই ভোটের একটা নির্দিষ্ট পরিমাণের প্রক্রিয়া হয়ে গেল। এই বিষয়গুলো মানুষের সামনে ক্লিয়ার না। এখন এই বিষয়গুলো আপনারা আমরা মানুষের সামনে ক্লিয়ার করতে পারবো, করা উচিত, এবং তাদের বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করা দরকার। কিন্তু আমরা যদি ভাই ঝিমিয়ে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যেই সে উৎসাহ উদ্দীপনা না রাখি, তো মানুষজন কিভাবে জানবে, কিভাবে বুঝবে, কিভাবে তারা সেই কাজগুলোকে সামনে ইয়ে করবে? এই জন্য আমাদের জন্য দরকার নিয়মিত আমাদের সাংগঠনিক যে কাজগুলো আছে সেটা করা, তরবিয়ত গ্রহণ করা, এবং নিজেদের যেই যাবতীয় কার্যক্রমগুলো আছে নিয়মিত সেই সমস্ত কার্যক্রমগুলো করা, এবং সমস্ত কাজ করার পিছনে এই কথা খেয়াল রাখা, আমি আমার আখেরাত চিন্তা করে কাজ করি। যেমন আমি নামাজ পড়তে যখন যাই, আমি এটা খেয়াল করি না যে অমুক আইলো নি তমুক আইলো নি। আমি আমার জায়গা থেকে নামাজ পড়ি এবং উৎসাহের সাথেই পড়ি, এবং আমার নিজের মধ্যে তখন কোনো দুর্বলতা আসে না। কেন? কারণ আমি ভাবি যে আমি নামাজ পড়তে পারা মানে আমি আমার দায় মুক্ত হওয়া, আমি নামাজ পড়তে পারা আমি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া, আমি নামাজ পড়তে পারা আমার আখেরাতের জন্য আমি কামিয়াব হওয়া। ঠিক তেমনিভাবে আমরা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজটাকে করতে পারি নিজের দিন মনে করে, নিজের আখেরাতের উসিলা মনে করে, এবং নিজের সফলতার জন্য মাধ্যম মনে করে, তখন আর আমাদের মধ্যে পিছুটান তৈরি হবে না। আমাকে অমুক বললো না কেন, আমাকে অমুকে ফোন দিতে হবে, আমাকে অমুকে বললে তারপরে যাব, এই সমস্ত বিষয়গুলো তৈরি হবে না। বরং তৈরি হবে আমি নিজ থেকেই আমি সেই কাজ করার জন্য উৎসাহ উদ্দীপনা পাবো। প্রিয় ভাইয়েরা, কথা লম্বা না করি, আজকের ঈদ পরবর্তী সময়টাতে আপনাদের সাথে আমাদের জেলার পক্ষ থেকে সাক্ষাৎ দরকার ছিল, কথাবার্তা দরকার ছিল, কাজের রোডম্যাপ তৈরি করা দরকার ছিল, কাজ তৈরি করা দরকার ছিল। সেই জায়গা থেকে আমরা জেলার পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, এবং আমরা ইনশাল্লাহ আবারও বসবো। বসে আমরা নিজেদের মধ্যে আরও কিছু মুজাকারা করব, এবং আমরা একটা রোডম্যাপ তৈরি করব, যে রোডম্যাপটা আগামী 5 বছরের জন্য হবে। এখানে আমাদের আন্দোলনের ভাইয়েরা আছেন, যুব আন্দোলনের ভাইয়েরা আছেন, শ্রমিক আন্দোলন আছে, আমাদের মুজাহিদ কমিটি আছে। আমরা আমাদের জায়গা থেকে একটা রোডম্যাপ তৈরি করা জরুরি। রোডম্যাপ তৈরি না হলে কোনো কাজ বরকত পাওয়া যায় না। 9টার গাড়ি 11টায় আসে, 10টায় আসে, কেউ কেউ 12টায় আসার জন্য বসে আছে, এরকম হয়। এটা যেন না হয়, বরং ঠিক 9টার গাড়ি 9টায় আসা জরুরি। আমি চেষ্টা করেছিলাম ঠিক 9টায় আসবো, আমি সেখানে 9টা 8 বা 10-এর দিকে এসেছি। চেষ্টা করেছি এটা করার জন্য। গতকালকে আমরা নাঙ্গলকোটে সেমভাবে চেষ্টা করেছি। এই জায়গাগুলো আমাদের অত্যন্ত জরুরি। সময় ক্ষেপণ, আমি যদি চিন্তা করি, ওই গ্রাম্য ভাষা একটা উদাহরণ দেয়, গ্রাম্য ভাষা একটা উদাহরণ বলে যে ইয়ার পুকুর, ওইটা কি যেন, রাজার পুকুরের পানি, রাজার পুকুরের পানি সেঁচাও হয় না, পুরাও হয় না। কেন? একজন আরেকজনের উপর নির্ভর করে থাকার কারণে। তো এই জন্য ভাইয়েরা, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ অ্যাক্টিভ হই। আমরা সবাই জানি